لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون সদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় একত্রিত হওয়া, বসার তৌফিক আল্লাহ দান করেছে। অনেকেই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় দেশের বাহির থেকেও প্রতি জুমার দিনে মাগরিবের নামাজের পরে অনেকেই আমাদেরকে বলেন যে আমরা সাপ্তাহিক কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য জুমার দিনে মাগরিবের নামাজের পর থেকে এশা পর্যন্ত সব কাজ কারবার থেকে নিজেদেরকে দূরে রাখি, এবং আমরা তাদের এই পক্ষ থেকে মেসেজ পেয়ে আমরা আনন্দিত হই যে আলহামদুলিল্লাহ এখনো মানুষ শত ব্যস্ততার মধ্যেও অনেকেই আলহামদুলিল্লাহ কোরআনে কারিমকে ভালোবাসেন, কোরআনে কারিমের ভালোবাসাকে বুকে ধারণ করেন। নিঃসন্দেহে একজন ইমানদারের জন্য এটা থাকা দরকার যে তার ভিতরে কোরআনের মহব্বত থাকবে, কোরআনের ভালোবাসা থাকবে। এটা আমাদের ইমানের দাবি এটা। কারণ কোরআনে কারিমের যত কাছে আসা যাবে, কোরআনে কারিম সম্পর্কে যত বেশি জ্ঞান লাভ করা যাবে, তো নিজের ইমানের মধ্যে তত বেশি মজবুতি আসবে। দুর্ভাগ্য আমাদের যে আমরা যদি এই সমাজ ব্যবস্থায় চিন্তা করি যে আমরা কয়জন আছি যে কোরআনে কারিমের শুদ্ধ তেলাওয়াত করতে পারি, সঠিক বাংলা অনুবাদ এটা আমি করতে পারি, খুবই কম। সাধারণ মানুষ তো দূরে থাকবে, আমরা অনেক উলামায়ে কেরাম আমরা আছি যারা আমরা পুরা কোরআন শরীফের বাংলা অর্থ একবারও পড়ি নাই। মাসকে মাস চলে যায়, কোরআন শরীফের একটা আয়াতের বাংলা অর্থ আমার পড়ার সুযোগ হয় না, অথচ আমি অনেক কিছু পড়ি। অনেকের পেপার পত্রিকা পড়া দেখলে তখন আফসোস হয় যে এই লোকটা পেপার যে গাহরাই নজর নিয়ে একাগ্রতার সঙ্গে যেভাবে পেপার পড়ে, এইভাবে যদি প্রতিদিন এর অর্ধেক সময় দিয়েও যদি কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনে কারিমের বাংলা অনুবাদ, কোরআনে কারিমের তাফসীর জানার জন্য চেষ্টা করত, তো আশা করা যায় এই সমাজ কোরআনের আলোয় আলোকিত একটা সমাজ হয়ে যেত। তো এখানে সূরাতুল বাকারা আমরা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ রোজার মাস থেকে। দেখেন দেখতে দেখতে ৭৬টা আয়াতের বাংলা অর্থ আমাদের জানা হয়েছে, জানানো হয়েছে, আমরা শুনেছি ৭৬টা আয়াতের। আজকে আমরা ৭৭ নম্বর আয়াতের থেকে আলোচনা শুনব। আমাদের আলোচনার ধরনটা তো আপনাদের জানা আছে, প্রতি আলোচনার আগেই বলে দিই যে খুব বেশি লম্বা আলোচনা না, বরং আমাদের চেষ্টা থাকে যে আমরা বাংলা অর্থটা একেবারে স্বচ্ছভাবে বাংলা অর্থটা আমরা জানব। এরপরে যদি অতিরিক্ত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ যেটা আছে
তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, সেগুলো যদি সুযোগ হয় বলবো। তবে সেদিকে যাওয়ার আগে বাংলা অর্থটাকে আমরা আয়ত্ত করব। তো কোরআনে কারিমের শুরু থেকে যারা প্রতিদিন বসেন, প্রতি জুমার দিনে আলহামদুলিল্লাহ প্রতি পর্বেই যারা আমরা আসার সুযোগ হয় আমাদের, আমরা জানি যে ইতিপূর্বে বনি ইসরাইলের ঘটনা নিয়ে আলোচনা হচ্ছিল। আর কোরআন শরীফের মধ্যে সব থেকে বেশি আলোচনা হয়েছে বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালামকে নিয়ে। মানে এত বেশি আর কোন নবীকে নিয়ে আলোচনা হয় নাই, যত বেশি আলোচনা হয়েছে বনি ইসরাইলকে নিয়ে। কেন? যে বনি ইসরাইলের মধ্যে যে ঝামেলা ছিল উম্মতে মুহাম্মাদের মধ্যে, সেই ঝামেলার আবির্ভাব বেশি। এজন্য ওগুলোকে টেনে টেনে ঘটনার সামনে নিয়ে এসে আমাদের কি করণীয় আল্লাহ তাআলা সেটা আমাদের বলে দিয়েছে। তো গত জুমার দিনের আলোচনা পর্যন্ত আমরা শুনছিলাম বনি ইসরাইলের আলোচনা। তো এই পর্যন্ত আলোচনা ছিল গরু জবাই করার আলোচনা। এরপরে তারা বলল যে আমরা শুধু মান্না সালোয়া খাবো না, অতিরিক্ত খাবার তারা চাইল। এরপরে একটা ঘটনা আমরা শুনেছি এই সূরার ভিতরে, মাছ ধরার ঘটনা। শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, তো কৌশল অবলম্বন করে শনিবারে ধরতো না, শনিবারে ক্যানেল কেটে মাছ আটকায় রাখতো, রবিবারে ধরতো। এইসব ঘটনা গেছে না? তো এ পর্যন্ত যে আলোচনা ছিল, সেই আলোচনা ছিল যারা তাওরাত জানতো। খুব খেয়াল করে শুনবেন কথাগুলো, খুব খেয়াল করে শোনার মতো কথা। এই পর্যন্ত মানে ৭৬ আয়াত পর্যন্ত ছিল যে তাওরাত সম্পর্কে তারা জানতো, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছিল, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের সাথে তারা জড়িত ছিল। আর আজকের বনি ইসরাইলের সর্বশেষ তাদের মধ্যে আরেকটা দল ছিল এমন, যারা কিচ্ছু জানতো না তাওরাত সম্পর্কে। এই সমাজে আমরা অনেক মানুষ আছি কোরআন শরীফ সম্পর্কে কিছু জানিও না, কেউ জানাইতে চাইলেও আমার জানতে ইচ্ছা করে না। আছেন এরকম অনেকে? আরে হুজুর, এটা আপনারা আলেম মানুষ, আপনারা যখন দরকার হয় আপনার কাছ থেকে জেনে নেব, এই বলে কোরআন থেকে দূরে থাকা, এটা একটা নির্বুদ্ধিতা। এটা একটা নির্বুদ্ধিতা। বরং প্রত্যেকটা সেক্টর বলা যায়, প্রত্যেকটা সেক্টরে যে যেখানে থাকে সেখানে কোরআন শরীফ জানার একটা আলাদা কি থাকতে হবে, সুযোগ থাকতে হবে। একজন অভিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে কোরআন শরীফের অর্থ এবং এর থেকে আমাদের কি কি গ্রহণ করা দরকার এটা জানার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু বনি ইসরাইলের মধ্যে একটা গ্রুপ ছিল একদম মানে বকলম, মূর্খ। তারা তাওরাত সম্পর্কে কিছুই জানতো না। তারা কি করত? যারা জানে তাদের পিছনে পিছনে ঘুরত। আর ওই লোকগুলোর মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী তো ঠিক মতো মানতো, আর এক শ্রেণী যেটুকু জানতো সেটা ওদেরকে জানাইতো, কিন্তু সুবিধা মতো জানাইতো, মানে ইচ্ছা স্বাধীন মতো, যেভাবে জানাইলে আমার সুবিধা হয় ওইভাবে জানাইতো। তো এগুলো নিয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রথম যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের বাংলা অর্থ দেখেন, আওয়ালা ইয়ালামুনা। কিছু মানুষ আছে নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, খুব বুদ্ধিমান মনে করে, মানে মুখে একটা বলে ভিতরে আর একটা রাখে, এবং নিজে নিজে মানে মানে তৃপ্তিতে ভোগে যে ধোকা দিয়ে দিছি, বুঝতে পারো নাই তোমারে কি করে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন, এই কাজ যারা করে, যে মোমেনদের কাছে আসলে বললে যে আমরা মোমেন, আবার কাফেরের কাছে গেলে বলে আপনাদের সাথে আছি, এই যে দ্বিমুখী যাদের চরিত্র, আল্লাহ বলেন তারা কি জানে না যে তারা যা গোপন করে তাও আমি জানি, যা প্রকাশ করে তাও আমি যে শুধু যেটা প্রকাশ করে সেটা জানি এইটা না, বরং যেটা গোপন করে সেটাও কে জানে? আমরা মনে মনে এখন আপনারা যারা বসে আছেন, আমি বলতে পারবো আপনারা আমার দিকে তাকায় আছে, আমি এটাও বলতে পারবো যে আপনাদের কান আমার দিকে আছে, কিন্তু আপনাদের মনের ভিতরে কি আছে এটা আমি বলতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালা ইয়ালামুন, ওরা জানে না? ওরা জানার কথা, ওরা কি এটা জানে না? কি? আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ইউসিররুন মানে হলো গোপন করা। তারা নিজেদের ভিতরে যেটা গোপনে পরিকল্পনা করে এটাও আল্লাহ জানেন, ওয়া মা ইউলিনুন, আর যা তারা প্রকাশ করে সেটাও আল্লাহ। আমি জানি না, আপনিও জানেন না। আমরা ভিতরেরটা জানি না, আমরা বাহ্যিকটা জানি, কিন্তু ভিতরের অবস্থা কে জানেন? বলেন বাবা, কে জানেন?
এই ইয়াকিন এবং বিশ্বাস নিজের ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমার কাজের ভিতরে স্বচ্ছতা আসবে, বলার ভিতরে স্বচ্ছতা আসবে, শোনার ভিতরে স্বচ্ছতা আসবে। যদি এটা নিজের ভিতরে বসাইতে পারি যে আমার গোপন বিষয় কে জানেন? বলেন না, গোপন বিষয় কে জানেন? মানুষ গোপন বিষয় জানে না। জানেন কে? আমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করি, অনেক খুব বুদ্ধিমান। ভিতর বাহিরের মিল নাই। আল্লাহ পাক বলেন, বাইরেরটা যেমন জানি, তোমার ভিতরে তুমি কি লালন করো সেটাও আমি। এটা যদি আমাদের ভিতরে বসে যায়, তখন আমার ভিতর এবং বাহির দোনোটা ঠিক করা আমার জন্য কি হয়ে যাবে বলেন? সহজ হবে না বাবা? ভিতর বাহির কে জানেন বলেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। وَمِنْهُمْ, এই বনী ইসরাঈলের মধ্যে এক শ্রেণীর মানুষ এইরকমও ছিল, উম্মিয়ুন, যারা ছিল উম্মি, আনপড়, অজ্ঞ, মূর্খ, কিচ্ছু জানতো না তারা। লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানতো না। কি জানতো না? আমরা সব জানি, কিন্তু জানি না শুধু কি? কোরআন শরীফটা জানি। বলছে হুজুর আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা শিক্ষিত হয়ে গেছে, আপনাদের দোয়া, ময় মুরব্বীর দোয়া। তো হুজুর মনে করছে যে শিক্ষিত জন হয়েছে তো সূরা ফাতিহা তো পড়তে পারবে। তো বলছে, বাবা সূরা ফাতিহাটা একটু শোনাও। তো ছেলে বলতেছে, ও তো আমি পড়ি নাই। এই জন্য আমাদের স্টুডেন্টদের হাতে আমরা কি উঠাই দিলাম? 2024 এবং 2025 এই দুই ব্যাচের স্টুডেন্টদের হাতে আমরা কোরআন শরীফ উঠাই দিয়েছি। যে একজন স্টুডেন্ট সে অনার্স শেষ করবে, মাস্টার শেষ করবে, তো সমানভাবে সে কোরআনে কারিমের তেলাওয়াতকারী হয়েও এখান থেকে বের হয়ে যাবে। লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব জানতো না। আসমানি কিতাব ছিল কিন্তু জানতো না, এটা অজ্ঞ। কি জানতো? ইল্লা আমানিয়া, কিন্তু কিছু মিথ্যা আকাঙ্ক্ষা তাদের ছিল। কি ছিল বলেন? কোরআন শরীফ পড়বে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা নিজেদের ভিতরে লালন করতে। কোরআন শরীফ না জানলে কি হবে? আমারে ছাড়া আল্লাহ জান্নাত দেবে কারে? এরকম লোক আসে না এই সমাজে? কি বলেন, আসে না? নাই। ইল্লা আমানিয়া, মিথ্যা আকাঙ্ক্ষা। কোরআন শরীফ জানতো না, তাওরাত জানতো না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা নিজেদের ভিতরে কি করত? লালন করত। ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর আন্দাজে কথা বলতো। যা বলতো আন্দাজে বলতো। বলেন দিয়ে এই জামানায় মুসলমানের মধ্যে আন্দাজে বলা লোক বেশি নাকি জেনে বুঝে বলা লোক বেশি? একদম। আমরা তো ইমামতি করি, আমাদের কাছে লোকজন আসে, জানে না কিচ্ছু, এসে আগে একটা মাসলা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? দিয়ে তারপরে বলে যে হুজুর আপনারা আলেম মানুষ তো এই জন্য মাসলা আমরা বলি না, আপনারা বললেই ভালো। দিয়ে দেশে কিন্তু আগেই একটা মাসলা, জানে না কিচ্ছু। এই আন্দাজে বলার স্বভাব যাদের আসে, এরা জীবনে কোনোদিন কোরআন হাদিস পড়েও না, পড়ার প্রয়োজনীয়তাও মনে করে না, শুধু আন্দাজে বলাটাই ওর স্বভাব। তো বনী ইসরাঈলের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা কিতাব মোটেই পড়তো না এবং মিথ্যা আকাঙ্ক্ষা নিজেদের ভিতরে লালন করত, এবং যা বলতো তা কিভাবে বলতো? আমাদের সাথে মেলে কিনা? হ্যাঁ, আমাদের সাথে মেলে কিনা? আমাদের সমাজে আমরা যাদের সাথে মিশি, আমরা যারা চলাফেরা করি, আমাদের সাথে মিলে কিনা ভাই? ইয়া আল্লাহ, আমার খুব কষ্ট লাগে। আমরা একটা মাসআলা দিতে গেলে কতবার চিন্তা করি, হাজারবার চিন্তা করি একটা মাসআলা দিতে গেলে। আর এই সমাজের অনেক ভাইদেরকে দেখা যায় যেটাই তার ভালো লাগে না সেটাকেই সে নাজায়েজ বলে দেয়। মানে আমার এটা ভালো লাগে না, তো আমি কি বলে দিলাম? উদাহরণ দেবো একটা, উদাহরণ দিলে আপনারা আয়াতটা আরো ভালো বুঝবেন। আমাকে কি কখনো আপনারা টুপি ছাড়া নামাজ পড়তে দেখছেন? আমি কি মাথায় দিয়ে নামাজ পড়ি, কিন্তু আমরা অনেকে আছি না টুপি ছাড়া নামাজ পড়ে, অনেকে আছে কিনা? আছে না? আমারে কোনোদিন বলতে শুনছেন যে টুপি ছাড়া নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে না?
কিন্তু সাধারণের কাছ থেকে এরকম কথা মাঝে মধ্যে শুনছে বা শোনেন, এটা মনে পড়ে কিনা? এলাকায় এক চাচা আছে, মুরব্বী আছে, সে বলতেছে এই তোর নামাজ হয় টুপি ছাড়া। চাচারে জিজ্ঞেস করা হলো, চাচা আপনি কি আলেম? সব কি আলেমরা জানে নাকি? আমরা জানি না কিছু। কি জবাব বলেন? এই যে বাড়তি মাসআলা দেওয়া, আপনি তো কিছুই জানেন না, আপনি কেনই মাসআলা দিতে যাচ্ছেন? এটা বনি ইসরাইলের স্বভাব। কোরআন হাদিস তো পড়বেই না, আন্দাজে কথা বলবে আর মিথ্যা আকাঙ্ক্ষা নিজের ভিতরে লালন করবে। টুপি ছাড়া নামাজ হয় না? হ্যাঁ, কোনো সমস্যা নেই, নামাজ হবে। বাকি যদি টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে, তো যিনি টুপি ছাড়া নামাজ পড়েছেন তার থেকে উনি 1.5 নাম্বার বেশি পাবেন। 1 নাম্বার 1.5 নাম্বার কি পাবেন? কথা বুঝাইতে পারি নাই মনে হয়। বলে হুজুর আমি তো আরেকটু বুঝাই বললে ভালো বুঝতাম। আরে বিবাহ করতে যায় না, তো বিবাহ করার সময় টুপি মাথায় দেয় না? দেয় না। আমার সামনে যখন আসে, কারণ মাথায় টুপি না থাকলে আরেকজন খুলে দেয় না? তো টুপি ছাড়া বিবাহ করলে বিবাহ হবে না? হয়ে যাবে। কিন্তু পিছনে বসে এক চাচা বলবেন এই অসভ্য ছেলে, ওর একটা টুপিও নেই, আর টুপিটা মাথায় দিলে বলবেন যে ছেলেটা ভালো, টুপি মাথায় দিয়ে বিয়ে করতেছে। ঠিক এইখানে যতটুকু তফাৎ, আপনি যখন টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন তো সেটার একটা লেভেল হয়, টুপি ছাড়া পড়লে একটু নিচে হয়, নামাজ হবে না, এই মশলা কেউ দেয় নাই। বুঝাইতে পারি নাই মনে হয় না? আমি বুঝাইতে পারি নাই মনে হয়। খালি গায়ে নামাজ পড়তেছে একজন, পরনে কাপড় আছে, গায়ে জামা নাই, পিছন থেকে আমি মাসলা দিয়ে দিলাম এই খালি গায়ে নামাজ হয় না। দেয় কি দেয় না? আপনি বাড়তি মাসলা দেওয়া এটা বন্ধ করতে হবে, আন্দাজে মাসলা দেওয়া। আমি যেটা জানি না আমি সেটা বলবো না, আমি যেটা জানি না আমি সেটা আন্দাজে মাসলা দেওয়া আর ভিতরে ভিতরে নিজে অনেক কিছু আশা করা, এটা কাদের স্বভাব বলেন? কোরআন শরীফের আয়াত অনুযায়ী কাদের স্বভাব এটা? তাহলে বোঝা গেল যে আপনি আকাঙ্ক্ষা করতে গেলে আর মাসআলা দিতে গেলে আগে আপনাকে কিতাব জানতে হবে। সেটা বোঝা গেল না আয়াতের থেকে? যে আগে কিতাব জানো, এরপরে আশা করো, এরপরে মাসআলা দাও, আন্দাজে দিও না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই স্বভাব যাদের, শুধু যে আন্দাজে দেয় তাই না, বরং ওই বনী ইসরাইলের ভিতরে এক শ্রেণীর মানুষ ছিল, তারা আসমানি কিতাব তাওরাতকে নিজের মতো করে নিজের হাত দিয়ে তারা লিখত। যে জায়গার ভিতরে পরিবর্তন করা যায়, আমার জন্য অসুবিধা, সেই জায়গাগুলো আমি পরিবর্তন করে নিলাম, নিজের মতো করে আমি কিতাবটা লিখলাম, এরপরে কিতাব বিক্রি করে করে আমি আমার আয় রোজগার গুলো করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওয়াইল নামক দোজখ ওই ব্যক্তিদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে। কি করে বাবা? কিভাবে বলবে? মানে নিজের হাতে লেখে। এখন আমি বলি নিজের হাতে নিজের মতো করে তাফসীর করে। কি করে? আমি এমন ভাবে তাফসীর করলাম যে পকেটের মানিব্যাগ আর কারোর কাছে থাকবে না, সব আমার কাছে জমা দিতে হবে। এটা নিজের থেকে তাফসীর করা, ব্যাখ্যা করা নিজের থেকে। আরেকটা হলো আমি নিজের থেকে ব্যাখ্যা করব না, আমার ব্যাখ্যার পিছনে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটেশন থাকবে। বুঝাইতে পেরেছি? ওরা নিজেরা হাতে কিতাব লিখত। তো আল্লাহ তাআলা বলেন যারা নিজেরা কিতাব লিখে আমার কথা বলে সেই কিতাব মানুষের মধ্যে চালায়, তাদের জন্য কিসের ওয়াইল দোজখের সংবাদ দাও তাদেরকে। ওয়াইল দোজখ কি জানেন? আল্লাহ, দোজখের একটা পাঠ, এটি এত গভীর হবে যে উপর থেকে যদি একটা পাথর ফেলে দেয়, ওর তলদেশে যে ওই পাথরটা পৌঁছাইতে 40,000 বছর সময় লেগে যাবে। তাহলে 10টা পাঠ হবে মনে নাকি? গভীর। যারা নিজের মতো করে আসমানি কিতাবকে বিকৃত করে, নিজের হাতে লেখে, না বুঝে নিজের সুবিধা মতো কথা বলে, এদের জন্য ওয়াইল দোজখ। সুবিধা মতো কথা বলা যায় না। অনেকে আছে যে আমরা কথা বলার সময় চিন্তা করি যে এই কথাটা বললে আবার আমার উপরে কোনো চাপ আসে কিনা, আমি কোনো ঝামেলায় পড়ে যাই কিনা, তখন ওইটাকে আমি চাপাইয়ে গেলাম অথবা ঘুরাইয়ে দিলাম। এই সুযোগ ইসলামে নাই। এই সুযোগ কোথায় নাই বলেন? ইসলামে নাই। আপনি যেভাবে কোরআন শরীফে আছে
এভাবেই আপনাকে বলতে হবে হায়াত, রিজিক, দৌলত এগুলোর মালিককে। আপনি কোরআনকে বিকৃত করবেন না, আপনি যেভাবে সেইভাবে বলবেন। আজকে পৃথিবীতে কোরআন শরীফ পড়ানো হচ্ছে অনেক জায়গায়। মিশর আল আজহার ইউনিভার্সিটি, আপনারা যারা অনলাইনে একটু নাড়ানাড়ি করেন তারা জানেন, তারা কোরআন শরীফের ওই আয়াতগুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে সিলেবাস থেকে। একটা নিউজে দেখছিলাম যে আয়াতগুলোর মধ্যে জিহাদের কথা আছে। কিসের কথা? জিহাদের আয়াতগুলো পড়ে না। কোন ব্যক্তির ভিতরে যদি জিহাদের চেতনা না থাকে, জিহাদ যেটা ইসলামের ফরজ বিধান, প্রয়োজনের মুহূর্তে এই জিহাদের চেতনা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, নবীজি বলেছেন দুনিয়া থেকে সে মুনাফিক, নিফাকি নিয়ে সে রওনা হবে। দুর্ভাগ্য আমাদের যে আমরা কোরআন শরীফ কিছু জায়গায় এখন নামে মাত্র এগুলো বাদ দিয়ে দেয়। আলিগড় ইউনিভার্সিটির নাম শুনছেন আপনারা, ইন্ডিয়াতে নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানের ব্যাপারেও মেসেজ আসছে যে ইহুদি এবং খ্রিস্টানের চক্রান্তে এমনভাবে ফেসে গেছে যে কোরআন শরীফের জিহাদের আয়াতগুলোকে তারা সাইড করে রাখে। জিহাদের আয়াত আসলে ভিন্ন ব্যাখ্যা করা হয়। যেমন ধরেন কোরআন শরীফের একটা আয়াত মাঝে মধ্যে মাগরিবের নামাজে পড়ি কেন? পড়ে নিজের ভিতরে এক ধরনের যন্ত্রণা আসে, যন্ত্রণাতে একটু কমানোর চেষ্টা করি। 28 নম্বর পারা সূরাতুস সফের ভিতরে আসছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এটার মধ্যেও আমরা বিকৃত করি। এখানে জিহাদ সম্মুখ যুদ্ধ বোঝানো হয়েছে। পৃথিবীর কোন এক প্রান্তে যদি মজলুম মুসলমান, কাফেরদের যারা যারা মজলুম হয়েছে, আমার যদি সুযোগ থাকে এখন ফিলিস্তিনে যাওয়ার, আমি একজন মুসলমান হিসেবে ফিলিস্তিন থেকে নিজেরে দূরে রাখতে পারবো না। পৃথিবীর যেখানে মজলুম আছে সেখানে আমাকে যেতে হবে। কিন্তু যেহেতু একটা রাষ্ট্রের ভিতরে আছি, আমার যাওয়ার সুযোগ নাই। আমার রাষ্ট্র যদি ব্যবস্থা করে দেয় বাংলাদেশি মুসলমানদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য, একজন ইমানদারও ইমানের দাবি হলো পিছনে থাকতে পারবে না, একজনেরও থাকার সুযোগ নাই। পিঠ বাঁচিয়ে সুবিধা মতো চলা, এটাকে কোরআন শরীফকে বিকৃত করা বলে। আমরা একটা হাদিস আছে, খুব পড়ি আমরা এটা, যেহেতু আমাদের এই কথা আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আমাদের সাথেই সংযুক্ত থাকে। কথাটা বলি, আমরা অনেকেই বলি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে কোথায় থাকবে? এই সুন্নাত মানে কি? মিষ্টি খাওয়া সুন্নাত। এই সুন্নাতের অর্থ কি? এই সুন্নাতের অর্থ কি ফরজ ওয়াজিব সুন্নাত সেই সুন্নাত নাকি? সম্পূর্ণ বিকৃতি, এক ধরনের মন চাহি ব্যাখ্যা দিয়ে এটাকে আমরা লাগাইছি টুপির সঙ্গে, এটাকে আমরা লাগাইছি মিষ্টির সঙ্গে। আরে এইখানে মানাহাব্বা সুন্নাতি মানে ওই সুন্নাত না যে সুন্নাত ফরজ আর ওয়াজিবের বিপরীতে। এখানে সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো মান আহাব্বা আহকাম শরিয়াতি। রাসূল বলেছেন আমি যে শরিয়ত নিয়ে এসেছি এই শরিয়তকে যিনি মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। আর রাসূল কি শুধু সুন্নাত নিয়ে আসছিলেন নাকি ফরজও নিয়ে আসছিলেন? এ জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ যখন শুনি তখন কষ্ট লাগে। এটাকে বলা হয় নিজের মতো করে ব্যাখ্যা করা। না, আমার মুখ দিয়ে যেমন সুন্নাতের কথা বের হয়, এই মুখ দিয়ে ফরজের কথা বের করতে হবে। আমার ভিতরে যেমন সুন্নাতের প্রতি আগ্রহ, আমার ভিতরে ফরজের প্রতি আগ্রহ থাকতে হবে। একজন মানুষকে দান করার আগ্রহ যেমন আমার ভিতরে আসে, প্রয়োজন হলে সুযোগ হলে জিহাদের ময়দানে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মানসিকতা নিজের ভিতরে লালন করতে। আমি পিঠ বাঁচিয়ে বাঁচিয়ে একদিক দিয়ে চলে গেলাম, এটাকে প্রয়োজন মনে করি না, এটা হবে না। এজন্য আল্লাহ বলেন এমন যারা করবে তাদের জন্য ওয়াইল দোজখ। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, লিখলো নিজের হাতে আর এটাকে চালিয়ে দিল। এই যে কিতাব তোমরা দেখতেছো এই কিতাব হলো আল্লাহর কিতাব, এভাবে চালিয়ে দিল। লেখছে কি? নিজের সুবিধা মতো লেখছে। এখন অন্য লোক তো ওরা তো জানে না,
নিজের সুবিধা মতো তাওরাত লিখে ওদেরকে বলতেছে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ বলছে। সাধারণ জনগণ মনে করছে আল্লাহ এরকম বলছে, তা আমরা তো জানি না, যা বলে ওইটা মেনে নিলাম। হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর নামে চালায়। কেন চালায়? লিয়াশতারু বিহি সামানান কলিলা, এ দিয়ে এই দুনিয়া কামাই করে। কি কামাই করে? পদ পাওয়া যায়, পদবি পাওয়া যায়, গাড়িতে ফেলাক পাওয়া যায়, লোকজন বাহবা দেয়, এটা পাওয়া যায়, এজন্য এগুলো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। তারা এই যে নিজের হাতে লিখলো, লিখে এটাকে আমার উপরে চাপিয়ে দিল, আমার নামে চালিয়ে দিল, আর দুনিয়া তারা কামাই করলো। এই যে কাজটা তারা করলো, এজন্য তাদের চূড়ান্ত সিদ্ধান্ত তাদের ব্যাপারে, তারা কোথায় যাবে? ওয়াইল নামক দোজখের মধ্যে যাবে। কোথায় যাবে? হ্যাঁ, এখন তাদেরকে ভয় দেখানো হতো যে তোমাদের যে কার্যক্রম এরকম করলে তো তোমরা দোজখে যাবে। তো তখন তারা একটা ভালো কথা, মানে খুব সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর করে একটা কথা বলতো। তারা কি বলতো? শোনেন, যদি দোজখে যাওয়াও লাগে কয়েকদিনের জন্য, কয়েকদিনের জন্য। কয়েকদিনের জন্য? আইয়ামা মাদুদা। আইয়ামা মাদুদা মানে এই হাতে গোনা কয়েকদিন। এই মনে করেন যে হয়তো শনিবার দিন একটু যাওয়া লাগবে, বাকি 6 দিন ভালো খাওয়া যাবে। কি বলতো? দুনিয়ার আগুনে 24 ঘন্টার ভিতরে 5 মিনিটের জন্য আপনার আগুনে থাকা লাগবে, থাকবেন? 5 মিনিটের জন্য যদি কেউ আগুনে থাকে, বাকি সময়টা কি সে ভালো থাকবে? 5 মিনিটে শেষ হয়ে যাবে না সব। তো তখন ওই বনী ইসরাইলের মধ্যে স্বভাব যাদের ছিল আসমানি কিতাবকে বিকৃত করা, নিজের সুবিধা মতো কথা বলা, তারা বলতো কি লান তামাশশানান নারু ইল্লা আইয়ামাম মাদুদা, আমরা বেশি দিন আগুনে থাকবো না, যদি আগুন আমাদের স্পর্শ করেও কয়েকদিনের জন্য মাত্র। তো তখন আল্লাহ তাআলা সেই যুগের নবীদেরকে বললেন, হে নবী, আপনি একটু ওদেরকে জিজ্ঞেস করেন যে ওদের সাথে কি আল্লাহর কোনো চুক্তি হয়েছে নাকি, যে কয়েকদিন মারার পরে তারপরে তোমাদেরকে জান্নাতে দিবানে? কি প্রশ্ন করতে বললেন? হ্যাঁ, কুল, আপনি বলেন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, আপনারা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার এনেছেন নাকি যে ফালান ইউখলিফাল্লাহু ওয়াদাহু, যে আল্লাহ তার অঙ্গীকারের কোনো ব্যত্যয় ঘটাবেন না, আপনাদেরকে অল্প কিছুদিন জাহান্নামে দিয়ে আবার বের করে জান্নাতে দিয়ে দেবেন, এরকম কোনো অঙ্গীকার আল্লাহ আপনাদের সাথে করছে কিনা? নাকি আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর ব্যাপারে এমন কথা বলতেছেন যা আপনারা জানেনই না? জাহান্নাম থেকে কাকে বের করবেন, কাকে বের করবেন না, এটাকে আমি জানি না আল্লাহ জানেন? তো আমি বলি কিভাবে যে আমি গেলেও কয়দিন পরে বের হয়ে যাব? এটা আমি বলতে পারবো নিজের জন্য? এটা বলা মানে আল্লাহর উপরে চাপিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চিন্তা করো না, বালা মান কাসাবা সাইয়্যাতাহু ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আয়াতে বাংলা অর্থটা দেখেন, বালা মান কাসাবা সাইয়্যা, যারা খারাপ কাজ করবে, খারাপের সঙ্গে যারা জড়িত হবে। এইটুকু বলে কিন্তু শেষ করেন না যে ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, খারাপের সঙ্গে শুধু জড়িত হয়েছে তাই না, বরং এই খারাপ তাকে বেষ্টন করে ফেলেছে। খারাপ তাকে কি করে ফেলেছে? তার মানে এইটুকু দিয়ে বোঝা যায় যে গুনাহগারের ধরন 2 রকম। কয় রকম? একটা হলো গুনাহ করছে কিন্তু গুনাহ তাকে কি করতে পারে না, বেষ্টন করতে পারে না। আর একজন গুনাহ করছে আবার গুনাহ তাকে কি করেছে, হ্যাঁ, বুঝাইতে পারছি? বাজারে গেছিলাম, তো হঠাৎ করে আমার চোখটা একটা বেগারা নারীর উপরে পড়ে গেছে, আমি গুনাহ করলাম, কিন্তু এটা আমাকে বেষ্টন করে নাই, তার মানে আমি গুনাহ করার সাথে সাথে আবার তওবা করেছি। কি করেছি? আর একটা হলো যে আমি বাজারে গেছি, তো বেগানা নারীর উপরে আমার নজর পড়ছিল, নজর পড়ার পর আমি আর ফিরে আসি নাই, ওর ভিতরে ডুবে গেছি। বুঝাইতে পারি নাই মনে? হ্যাঁ, বুঝছেন আমার কথা? বুঝছেন আপনারা? সহজে বুঝছেন তো? তাহলে আয়াতের ভিতরে কয় ধরনের লোক?
যারা এমন হবে যে গুনাহ করে এবং ওই গুনাহ তাকে বেষ্টন করে ফেলে, আল্লাহ বলেন এদেরকে আর জাহান্নাম থেকে বের করা হবে না, এরা জাহান্নামী হবে এবং চিরদিনের জন্য জাহান্নামী হবে। কি হবে বলেন? একজন গুনাহ করছে কিন্তু গুনাহ তাকে বেষ্টন করে নাই। আমরা যে মাঝে মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে গেলে পা পিছলে পড়ে যায়, আমরা কি কাদার ভিতরে অ্যাটাক হয়ে যায় নাকি কাদা আমার গায়ে লেগে যায়? একজন পড়ে গেছে আর ওঠে নাই, কাদার ভিতরে ডুব দিয়ে আছে। তো ওই লোক আর যার গায়ে কাদা লাগছে এই দুজন কিন্তু এক লেভেলের না। কি বলেন? এক লেভেলের। কাদা লাগছিল ধুয়ে ফেলছে, আবার তো স্বাভাবিক হয়ে গেল। আর একজন কাদার মধ্যে পড়ছে তো আর ওঠে নাই, ও কাদার মধ্যে ডুব দিয়ে বসে আছে। ওর সাথে কেউ মেয়ে বিবাহ দিবে? ওরে কেউ ভালো বলবে? কেউ ভালো বলবে না। তো বলে যে যারা আসমানি কিতাবকে নিজের সুবিধা মতো বিক্রি করে, এরা শুধুমাত্র গুনাহ করছে তাই না, বরং গুনাহ এদেরকে কি করে ফেলেছে। বুঝাইতে পারছি মনে নাকি? গুনাহ এদেরকে, আল্লাহু আকবার, এইরকম গুনাহগার যারা হবে যে গুনাহ করছে এবং গুনাহ তাকে ঘিরে ফেলেছে, এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আসহাবুন নার, সে হলো জাহান্নামী। সে কি? কয়দিনের জন্য? ওই যে বলছিল কয়েকদিন। আল্লাহ বলে ওই চিন্তা করে লাভ নাই যে কয়েকদিন পরে বের করবো। সে তুমি না, সে আরেকজন। সে তুমি না, তোমাকে বের করা হবে না, সে আরেকজন। তুমি তো গুনাহ করেছো এবং গুনাহ তোমাকে বেষ্টন করে ফেলেছে। তোমার ব্যাপারে ঘোষণা হলো হুম ফিহা খালিদুন, ওই জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। এই জন্য আমাদের আকীদা হলো যে যারা কাফের তারা গুনাহ করে এবং গুনাহ তারে কি করে ফেলেছে। এই জন্য কাফেররা জাহান্নামে ঢুকলে বেরোইতে পারবে না। কি করতে পারবে না? আর যার ঈমান আছে, যার কি আছে ভাই, গুনার সাথে জড়িত হয়েছে কিন্তু গুনাহ তাকে কি করতে পারে না, ঈমান থেকে দূরে নিতে পারে না, এই ব্যক্তি হাজারো গুনাহগার হলেও আল্লাহ ওকে জাহান্নামে দিলেও একটা সময়ে ঈমানের কারণে জাহান্নাম থেকে বের করে কোথায় দিবেন? আমি কি বুঝাইতে পেরেছি পরিষ্কার ভাবে? তো চিরস্থায়ী জাহান্নামী কোন গুনাহগার? যে গুনাহগার শুধু গুনাহ করে তাই না, গুনাহ তাকে কি করে রেখেছে, এই গুনাহ তার উপরে প্রাধান্য পেয়েছে। আর একজন হলো গুনাহ প্রাধান্য পায় নাই কিন্তু গুনাহ হয়ে গেছে, কিন্তু সে আবার তওবা করে, আবার ক্ষমা চায়, অনুতপ্ত হয়, তো আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিলেও একটা সময় তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে যারা এই কাজগুলো করবে, নিজের থেকে কথা বানায় আসমানি কিতাবের কথা বলে চালায় দেবে, মন চাহি জিন্দেগি চালাবে, মানুষকে ধোঁকা দেবে, আন্দাজে কথা বলবে, এই বনি ইসরাইলের যে স্বভাবগুলো ছিল, আল্লাহ বলেন এই স্বভাব যদি কারোর ভিতরে এসে যায় তো তার জন্য ওই একই কথা, তার ঠিকানা কোথায়? ইয়া আল্লাহ। এখন এই যারা গত সপ্তাহে বলছিলাম, আজকেও একটু বলি, যারা বলে যে আমরা ব্যক্তি জীবনে ইসলাম চাই, রাষ্ট্রীয় জীবনে চাই না, পারিবারিক জীবনে চাই, সামাজিক জীবনে চাই না, এদের ইমানের কি অবস্থা? এরা তো এক বিশাল অংশ অস্বীকার করে বসে আছে। বিশাল অংশ অস্বীকার করে বসে আছে না। ইসলামকে শুধু ব্যক্তি জীবনের ধর্ম নাকি একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর যেখানে যাবেন সেখানে ইসলাম আছে? এখন আপনি কিছু মানলেন কিছু মানলেন না, তাহলে তো ইমান প্রশ্নের মুখে পড়ে যাবে। এজন্য আমরা এই কথা কেউ বলবো না, এই কথা কেউ বলবো না। মানে আপনারা বলেন সেটা বলতেছি না, মানে আমার আওয়াজ তো অনেক দূর পর্যন্ত যাবে। আমরা আল্লাহর ওয়াস্তে এই কথা বলবো না যে আমরা ইসলাম মানি না, বরং আমরা বলবো যে পৃথিবীতে মানুষ যেখানেই যাবে একজন ইমানদারের জন্য এটা দায়িত্ব হলো যে সে কি মেনে চলবে। এখন মানতে পারতেছি না, এলোমেলো হয়ে যায়, তার জন্য আল্লাহর কাছে কি করব? ক্ষমা চাবো এবং মানার মতো পরিবেশ আল্লাহ দান করে দেয়, সেজন্য কি করব? দোয়া করব, চেষ্টা করব। ঠিক আছে না ইনশাল্লাহ? কিন্তু এ কথা কখনোই বলবো না যে ভাই আমি ব্যক্তি জীবনে মুসলিম কিন্তু প্র্যাকটিসিং মুসলিম কিন্তু আমি রাষ্ট্রীয় জীবনে কি না। তো এটা হবে না, এটা হবে না। আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এট এ টাইমে একই বছর আপনি আবার অন্য একটা প্রতিষ্ঠানে পড়েন, এটা হবে? হবে? এটা দুটোই বাতিল হয়ে যাবে না কি? একই সময়ে যদি দুই প্রতিষ্ঠানের সার্টিফিকেট আপনার কাছে পাওয়া যায়, মাদ্রাসা বোর্ড এবং জেনারেল বোর্ড, সার্টিফিকেটের কি অবস্থা হবে? দুটোই বাতিল হয়ে যায়।
এগুলো তো খুব ভালো বুঝি আমরা। এটাও বুঝতে হবে যে আমার জীবনটা যদি ইসলামে দিয়ে দিই তো এই জীবন আর কোনোদিন অন্য কোনো জায়গায় দেওয়ার কি নাই বলো, সুযোগ নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এরপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যাদের ভিতরে দুটো গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো তারা ঈমান আনছে, আর দুই নাম্বার গুণ হলো আমিলুস সলিহাত, তারা নেক কাজ করে, ভালো কাজ করে। এই দুইটা গুণ যাদের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এই মানুষগুলো আল্লাহর জান্নাতের মেহমান হবে। কতদিনের জন্য? হুম ফিহা খালিদুন, ও যেমন জাহান্নামে চিরদিন থাকবে, ঈমান আর ভালো কাজ নিয়ে যারা মৃত্যুবরণ করবে তারা চিরদিন কোথায় থাকবে? তো আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? আল্লাহ তাআলা আমাদের পরের আয়াত অনুযায়ী ঈমান আনা এবং ভালো কাজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। একটু বসবো, উঠবো না কেন? দুটো প্রশ্ন দুটো করেছেন আমাদের একজন সম্মানিত শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয়ের। নাম বলার প্রয়োজন হবে না, যেহেতু নামের মধ্যে বলা না বলার মধ্যে আমার কোনো লাভ নাই। যে দুটো প্রশ্ন গত জুমার দিনে আমাদের আলোচনা আমাদের ওই সম্মানিত শিক্ষক শোনার পরে সাথে সাথেই এখান থেকে ওঠার পরে নামাজের পরে উনি প্রশ্ন লিখে পাঠিয়েছেন আমাকে। তো আমি বলেছি যে এই প্রশ্ন আমি আগামী জুমার দিনে উত্তর দিব ইনশাআল্লাহ। আমাদের এই সম্মানিত শিক্ষক লিখেছেন যে 3 বা 4 রাকাত, 3 বা 4 রাকাত নামাজের, 3 বা 4 রাকাত নামাজের, তার মানে মাগরিবের নামাজ অথবা এশার নামাজ, আসরের নামাজ, জোহরের নামাজ, না? তো 3 বা 4 রাকাত নামাজের প্রথম যে বৈঠক, 2 রাকাতের পরে তো প্রথম বৈঠক, এই বৈঠকটা কি ওয়াজিব না ফরজ? ওয়াজিব। তো এই বৈঠকে তাশাহুদের পর মানে ভুলবশত দুরূদ শরীফ পড়া শুরু করে ফেলি, আবার যখনই মনে পড়ে তখন থেমে যায়, থেমে তৃতীয় রাকাত অথবা তৃতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যায়। এক্ষেত্রে নামাজের কি অবস্থা হবে? আমরা কি প্রশ্ন বুঝেছি? হ্যাঁ, কি বুঝেছি বলেন? প্রথম বৈঠকে শুধু কি পড়তে হয়? 3 রাকাত বা 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে শুধু কি পড়তে হয় বলেন? শুধু আত্তাহিয়াতু, এটা তাশাহুদ যেটাকে বলে, এটা পড়তে হয়। কিন্তু উনি বলেন যে কখনো ভুলে দুরূদ শরীফ কি করে ফেলি, আরম্ভ করে ফেলি, দুরূদ শরীফ শুরু করে ফেলি, তখন করণীয়। তো এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো দুরূদ শরীফের একটা অংশ পর্যন্ত যদি আপনি যান তাহলে আপনাকে অপরাধী সাব্যস্ত করা হবে, মানে আপনি ভুল করলেন। এই ভুলের কারণে শেষে সেজদায়ে সাহু যেটা বলে, যেটা আমরা আগে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহে আলোচনা করেছি, সেজদায়ে সাহু দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? তো সেটা কোন পর্যন্ত? খুব খেয়াল করেন। আল্লাহুম্মা বলেন আমার সাথে, সাল্লি আলা মুহাম্মাদ। এই মুহাম্মাদের যে দাল আছে এইটা আপনার উচ্চারণ হলেই আপনাকে ভুল সাব্যস্তকারী ধরা হবে, আপনাকে কি দিতে হবে? এখন শুধু আল্লাহুম্মা সাল্লি বলেছেন অথবা সাল্লি আলা বলেছেন, মুহাম্মাদের দালে আপনি যান নাই, তাহলে আপনাকে কি দেওয়া লাগবে না? বুঝাইতে পেরেছি? হ্যাঁ, এটা কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? আচ্ছা, আপনারা আমার কাছ থেকে এখন এই প্রশ্নের উত্তর শুনলেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, সে এরকম প্রশ্নের উত্তর কার কাছ থেকে শুনবে? আপনি যে শোনাবেন, তাই না? দায়িত্ব কিনা? নাকি তার এ জাতীয় ভুল হবে না? এরারও ভুল বেশি হয়। তরকারি কড়াইতে দিয়ে আসছে, কত ধরনের ভুল যে নামাজের মধ্যে হয়, কোনোদিন কি আমরা জানিয়েছি তাদেরকে? জানাই। সব কিছুর মধ্যেই আমাদের ত্রুটি রয়ে গেছে। এর জন্য যে মাসআলা জানলাম, এটা যারা জানে না তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের। আবারও বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই পর্যন্ত মুখ থেকে উচ্চারণ হলে আপনি একা একা যখন নামাজ পড়বেন তখন আপনাকে কি দিতে হবে? কিন্তু আপনি যদি জামাতের সাথে নামাজ পড়েন তাহলে কিন্তু আপনাকে সিজদায়ে সাহু দেওয়া, মানে এটা ওভার হয়ে গেলেও দেওয়া লাগবে না।
বুঝাইতে পেরেছি? কারণ তখন আমি ইক্তেদা করে আছি ইমামের পিছনে, আমার এ জাতীয় ভুলের কারণে আমার উপরে কি আসবে না? সেজদায় সাহু। কিন্তু ইমাম সাহেব যদি এমন করেন তাহলে পুরো জামাত ধরে আবার কি দেওয়া লাগবে? হ্যাঁ, তো বুঝে আসছি। এই প্রশ্নের উত্তর বুঝছি তো আমরা ভালো করে, আল্লাহ তৌফিক দান করে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন হলো ফরজ নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার খানিকটা শব্দ করে পড়া হয়ে গেলে যখন মনে পড়ে তখন আবার ক্ষীণ আওয়াজে পড়ে নিয়ে এক্ষেত্রে করণীয় কি? ফরজ নামাজের তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, 3 রাকাত হলে তৃতীয় রাকাত, 4 রাকাত হলে তৃতীয়, এবং এইখানে সূরা ফাতিহা কি আওয়াজ করে পড়তে হয় নাকি আস্তে আস্তে পড়তে হয়? আস্তে আস্তে না তো কখনো দেখা গেছে প্রথম 2 রাকাতে আওয়াজ করে পড়ছে, তো ভুলে ওই তৃতীয় রাকাতেও সূরা ফাতিহা কি করে ফেলছে? আস্তে পড়ার দরকার ছিল, কিন্তু ভুলে কি করছে বলেন না? তো সেক্ষেত্রে করণীয় কি? এরকম যদি হয়ে যায় যে ফরজ নামাজের আমি তৃতীয় রাকাতে অথবা চতুর্থ রাকাতে এরকম আমি কিরাত আস্তে পড়ার দরকার ছিল, কিন্তু আমি কি করে ফেলেছি? সূরা ফাতিহা জোরে জোরে হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, কি নাই বলেন? এজন্য আগে তো সেজদায় সাহু দেওয়া লাগছিল, ওইগুলো কিছুই করা লাগবে না। আপনার যখনই মনে পড়বে তখন আপনি আবার আস্তে আস্তে ওইখান থেকে আস্তে পড়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? এজন্য আপনাকে সেজদায় সাহু দিতে হবে না, কিছুই করতে হবে না আপনাকে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি কি বুঝাইতে পেরেছি মাসআলা দুটো? এই মাসআলা দুটোকে আজকেই প্রথম জানছেন কে? হাত উঁচু করেন দেখি, বলেন। দেখছেন? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মজমাকে কবুল করে নেয়। আমরা এভাবে অনেক মাসআলা জানবো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে দুটো দুটো জানলে মাসে কয়টা মাসআলা জানা হবে? মাসে কয়টা হবে? মানে 4 জুমা তো হয় মাসে, নাকি 3 জুমা হয় নাকি মাসে? 3 জুমা হওয়ার সুযোগ নেই মনে নাকি মাসে? 3 × 7 = 21 হয় কিভাবে? তার মানে 4 × 2 = 8, 8টা মাসআলা। বছরে কয়টা জানা হবে? অনেক মাসআলা। একদিন দেখা যাবে আলহামদুলিল্লাহ আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে আপনি খুব সুন্দরভাবে তাকে বুঝাই দিতে পারতেছেন। আল্লাহ আমাদেরকে প্রতি জুমার দিনে এই মজমায় বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। তো দিন তো জানতে হবে না, দিন জানা দরকার। আলহামদুলিল্লাহ মসজিদে একটা জামাত আসছে, জামাতের সাথী ভাইরা আছেন, সামনে জামাত বের হবে, আমরা সাথী ভাইরা বাকি যে কাজগুলো করবেন এই কাজে আমরা ঠিক আছে ইনশাআল্লাহ।